আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ফারহান খান। বাংলাদেশের ব্যাপারে কথা বলতে আসলাম। আসলে কথা বলতে লজ্জা লাগে, কি বলবো ভাই। আর কথা বললেও সমস্যা। বোবা থাকলে নাকি বোবার কোনো শত্রু নাই, তারপরেও কথা বলতে হয়। যেই বাংলাদেশে মন্ত্রিসভা হয়েছে সেটার ব্যাপারে আর কথা নাই বললাম। তারা সবাই ঋণ খেলাপি। 1 বছর পরে গ্যারান্টি দেখবেন তাদের কারো ঋণ থাকবে না। আর বাংলাদেশের এখন যে পরিস্থিতি, মারামারি, কাটাকাটি, ধর্ষণ, খুন, এভাবেই যদি বাংলাদেশে চলতে থাকে, গ্যারান্টি আপনি ধরে রাখেন অল্প কিছুদিনের ভিতরে আবার গণঅভ্যুত্থান হয়ে যাবে। কারণ বাংলাদেশের মাটি আরও রক্ত চায়। অনেক রক্তের ওপরে দিয়ে এই সরকার গঠন হয়েছে। যদি এই সরকার এই সমস্ত কাজগুলো বন্ধ করতে না পারে, তাহলে আরও একটি গণঅভ্যুত্থানের জন্য অপেক্ষায় থাকেন। তো আমি জনাব তারেক রহমানের কাছে আশা রাখতে পারি এবং কি আশা রাখতে চাই যে শহীদ জিয়ার আদর্শের যদি বাংলাদেশ উনি গড়তে না পারে, তাহলে আরও একটি গণঅভ্যুত্থান হয়ে যাবে। তো আশা করি ইনশাআল্লাহ আমার কথাগুলো বুঝবেন, কেউ মনে কিছু নেবেন না। আসলে এটা হচ্ছে বাক স্বাধীনতা। আর আমরা যদি আমাদের মনের মতো কথা বলতে না পারি, তাহলে গণঅভ্যুত্থান খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যদি আবার বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করে কেউ, তাহলে এবার আর কেউ চুপ থাকবে না। বাংলাদেশের মানুষ শিখে গেছে, এগিয়ে যাবে, লড়ে যাবে ইনশাআল্লাহ।